দেশের ১২তম বেসরকারি এয়ারলাইন্স হিসাবে চলতি বছরের নভেম্বরে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স। সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভ্রমণকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে এয়ারক্রাফট নিশ্চিতকরণসহ এওসি সাথে সম্পর্কিত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে এয়ারলাইন্সটি। জানা যায়, চলতি বছরে বাংলাদেশের আকাশে ডানা মেলার লক্ষ্যকে সামনে রেখে খুব দ্রুত লোকবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে এই বেসরকারি এয়ারলাইন্সটি। অভ্যন্তরীণ রুটে ATR ৭২ থেকে ৬০০ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে তাদের। পরবর্তীতে আন্তর্জাতিক সেবা দিতে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স এয়ারবাস অথবা বোয়িং এয়ারক্রাফট সংযোজন করতে চায়। জাতীয় পার্টির সংসদ সদস্য ও ব্যবসায়ী আনিসুল ইসলাম মাহমুদ এই এয়ারলাইন্সের মালিক। নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ রুটে অন্তত ১ বছর ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায় এয়ারলাইন্স কোম্পানিগুলো। গত ২৫ বছরে অর্থ সংকটে অন্তত ৮টি বেসরকারি এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। সর্বশেষ ২০২২ সালে কার্যক্রম গুটিয়ে নেয় রিজেন্ট এয়ারওয়েজ। ফ্লাই ঢাকা চালু হলে দেশে পরিচালিত বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়াবে ৪টি। অন্য ৩টি এয়ারলাইন্স হল নভো এয়ার, US বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রো। গত ২৫ বছরে দেশে ১০টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও এখন টিকে আছে মাত্র ২টি। এ সময়ের মধ্যে একে একে পাখা গুটিয়েছে অ্যারো বেঙ্গল, এয়ার প্যারাবত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, GMG এয়ারলাইন্স, বেস্ট এয়ার, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ার। সবশেষে করোনার মধ্যে গত বছরের মার্চ থেকে ফ্লাইট বন্ধ রেখেছে আরেকটি এয়ারলাইন্স রিজেন্ট এয়ার। কয়েক দফা চালুর কথা বললেও আর ফ্লাইটে ফেরেনি এয়ারলাইন্সটি। বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে GMG রিজেন্ট ও ইউনাইটেড আন্তর্জাতিক ফ্লাইটও চালাতো। দেশে বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও ফ্লাইট রয়েছে বেসরকারি এয়ারলাইন্স US বাংলা ও নভো এয়ার।